2026 সালের বিধানসভা ভোটের আগে সাংগঠনিক ভিত শক্ত করতে পূর্ব মেদিনীপুরে ব্যাপক রদবদল করল তৃণমূল কংগ্রেস। জেলার মোট 25টি ব্লকের মধ্যে 19টিতেই নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। পাশাপাশি 5টা শহর কমিটির শীর্ষ পদেও এসেছে নতুন মুখ। বৃহস্পতিবার রাতেই দলের ফেসবুক পেজে প্রকাশিত হয় তালিকা, আর এরপরেই দলের অন্দরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। সবচেয়ে বেশি বিতর্ক ঘিরে শহীদ মাতঙ্গিনী ব্লক, সেখানে সভাপতি করা হয়েছে বিভাস করকে। তিনি 2021 সালে বিজেপিতে যোগ দেওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন। লোকসভা ভোটের আগে ফের তৃণমূলে ফেরা বিভাসকে সভাপতি করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যেই 2 অঞ্চল সভাপতি পদত্যাগ করেছেন। রঘুনাথপুর 1-এর রাজেন্দ্র প্রসাদ জানা ও শান্তিপুর 2-এর বিশ্বজিৎ মাইতি লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন জেলা সভাপতির কাছে। পাঁশকুড়া শহরে সভাপতি পদ বদলেও তৈরি হয়েছে ক্ষোভ। সেখান থেকে সরিয়ে গিয়েছেন বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, তার পরিবার বর্তমান রাজনীতির ধারা মানতে পারছেন না। তারা তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছিলেন, আবার বিরোধীদের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করা তাদের ধাতে নেই। তমলুক সাংগঠনিক জেলার 11টি ব্লক ও 3টি পুরসভা রয়েছে। একমাত্র মহিষা দল বাদে সব জায়গাতেই নেতৃত্বে পরিবর্তন হয়েছে। হলদিয়া, সুতাহাটা, কোলাঘাটে ফেরানো হয়েছে আগের সভাপতিদের আকাশ মাইতি, তুষার মাইতি ও অসীম মাঝিকে। তমলুক ব্লককে ভাগ করা হয়েছে 3 ভাগে। প্রতিটি অংশে আলাদা আলাদা সভাপতি নিয়োগ করা হয়েছে। বর্তমান সভাপতি অর্পণ চক্রবর্তীকে সরিয়ে ফের দায়িত্বে ফিরেছেন প্রদ্যুম্ন বর্মন। নন্দীগ্রাম 1 ও ব্লকে এখনও সভাপতি ঘোষণা হয়নি, যেখানে কোর কমিটি গঠন করা যেতে পারে। অন্যদিকে কাটি সাংগঠনিক জেলার মোট 14টি ব্লক রয়েছে। ভগবানপুর 1, পটাশপুর 1 ও 2, রামনগর 1, কাঁচি ছাড়া বাকি 9টি ব্লকের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। কাঁচি ও এগরা শহর কমিটিতেও এসেছে নতুন সভাপতি। এখানেও কিছু নিয়োগকে কেন্দ্র করে অন্তর্মহলে অসন্তোষ। যেমন চণ্ডীপুরে সভাপতি হয়েছেন স্নেহাংশুর পণ্ডিত, তিনি প্রাক্তন বিধায়ক অমিকা ভট্টাচার্যের বিরোধী শিবিরের। সম্প্রতি বর্তমান বিধায়ক সুমন চক্রবর্তী তাকে প্রকাশ্যে আক্রমণ করেছিলেন। দেশপ্রাণ ব্লকের সভাপতি হয়েছেন দেবাশিস ভূঁইয়া, যিনি আবার দাপুটে নেতা তরুণ জানার বিরোধী শিবির থেকে উঠে এসেছেন। এই ব্যাপক রদবদল ঘিরে জেলায় অস্বস্তি তৈরি হয়েছে, যা স্বীকারও করছেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। তার কথায় 2-1টি জায়গায় ক্ষোভ আছে, তবে দলের ঐক্যের স্বার্থ খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে।